হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি বানাচ্ছি পাস্তা। পেনে পাস্তা যেগুলো হয় সেগুলো পাইনি, আজকে এই পাস্তাগুলো পেয়েছি। এই পাস্তাগুলোই আমি টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি বানানোর জন্য এখানে একটা প্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা একটুখানি গরম হয়ে গেলে আমি তার মধ্যে একটু সাদা তেল অ্যাড করে দিলাম আর একটু সামান্য মতো লবণ অ্যাড করছি। তো তারপরে আমি এই পাস্তাগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এগুলোকে একটুখানি সিদ্ধ হতে দিলাম। আর আজকে না সকাল থেকে বেশ সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছিল। তো সমস্ত অনেক অনেক জামা কাপড় ছিল পুরো গোটা সপ্তাহ ধরে, যেগুলো কাচা হয়নি। তো আজকে সোমবার তো কাচা হয় অন্যান্য দিন, তো আজকে মোটামুটি রবিবারের মধ্যে আমি সমস্তগুলো কেচে ঠিকঠাক করে রাখি, যাতে সোমবার থেকে আবার গোটা সপ্তাহ কাপড় চোপড় পরিষ্কার পেয়ে যায়, পড়তে পারে আর কি। স্কুলের ড্রেস বলুন বা নিজেদের জামা কাপড়, এই সমস্ত জিনিসগুলো আমি রবিবারে বেশিরভাগ কেচে নিই। তো আজকে প্রচুর কাচাকাচি হয়েছে। তো সমস্ত ড্রেসকে আমি আজকে ওয়াশ করেছি আর তারপরেই রান্না বান্না সেরে নিয়েছি। তো বিশেষ কিছু রান্না সেরকম করিনি আজকে সকালে। তো ভাবলাম বিকালের দিকে একটুখানি পাস্তা বানাই, তাহলে এটাই মোটামুটি খেয়ে নিলে, আমি তো আর রাত্রির দিকে তেমন কিছু খাই না, তো পাস্তাটা খেয়ে নিলে মোটামুটি আমার আর রুটি বানাতেও হবে না, রাত্রির ডিনারটা এতেই সেরে নেওয়া যাবে। তো সেজন্য পাস্তাটা বানানো শুরু করলাম। আজকে শুধু কাচাকাচি নয়, আজকে ঘরগুলোও পরিষ্কার করেছি, পুরো রুম, নিচে যে সমস্ত রুমগুলো ছিল সমস্ত ঘরগুলো আজকে পরিষ্কার করে নিয়েছি ভালো করে জল দিয়ে। আমি ঘর মুছে নিয়েছি আজকে। আমি অবশ্য কাজটা, মোছামুছির কাজ বলুন বা রান্নাবান্না সমস্ত কিছু আমি নিজে হাতেই করতে ভালোবাসি আর কি। তো ওগুলো করার পর আর সমস্ত ড্রেসগুলো ভালো করে ওয়াশ করার পর, রান্না সেরকম সময় পাইনি, ওই জন্য অল্প কিছু সামান্য কিছু রান্না করেছিলাম, সেগুলোই দুপুরে খাওয়া হয়েছে। আর এখন আমি এই পাস্তাটা বানিয়ে নিচ্ছি যে রাত্রিতে খাওয়ার জন্য। তো আর একটুখানি ভাত বানিয়ে নেব জানেন, কারণ ছেলে ভাত খেতে পছন্দ করে, তো এটা ওই সন্ধ্যাবেলার টিফিনে একটুখানি দিয়ে দেবো ওকে। তো তারপরে ততক্ষণ রাত্রি ঘুমাতে ঘুমাতে, যেহেতু এখন শীতের দিনের রাত্রি, তো অনেকটাই রাত্রিতে সময়, তো রাত্রির দিকে ওরা বাচ্চা তো খিদে পেয়ে যেতে পারে, তাই ভাবছি এটা সন্ধ্যাবেলার টিফিনে খেতে দেবো আর রাত্রিতে আমি একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে দেবো। ডাল সিদ্ধ আলু সিদ্ধর সঙ্গে একটুখানি ঘি হলে আর তো কিছু চাই না, তো সেটাই করে নেব। আর এখন পাস্তাটা বানানোর জন্য আমি গাজর এর মধ্যে দিলাম, আর দিলাম শসা, আর টমেটোটা ছিল জানেন মনে নাই একদম, এগুলো কেটে সবজিগুলো ভাজতে বসিয়ে দেওয়ার সময় মনে পড়ছে। তো এখন তো আর দিলে হবে না, পুরো ভাজা আরম্ভ হয়ে গেছে, তো এটাকে আবার অফ করব, আবার দেব, আবার কাটবো, ফ্রিজ থেকে বের করব, কাটবো, দেব, তো সেই সব করতে তো অনেকটা টাইম লেগে যাবে। ওই কারণের জন্য আমি দেখলাম যে আজ এটুকু করেছি, সবজি দিয়েছি, এটুকুতেই আজকের মতো কাজ চালিয়ে নিই, তো অন্য দিন আবার টমেটো দিয়ে বানাবো। অথচ আমি এত ভুলে যাচ্ছি, টমেটো আর ধনেপাতা, এই দুটো আমার খুব ফেভারিট। এই দুটো আমি দেবো বলেই কিন্তু আগে থেকে আনিয়ে রেখেছিলাম, পাস্তা বানানোর জন্যই কিন্তু আনিয়েছিলাম, তো সেটা দিতেই দেখেন ভুলে গেলাম। তো যাক, ঠিকই আছে। তো পুরো মশলা দিয়ে আদা, একটুখানি রসুন, একটুখানি পেঁয়াজ সমস্ত কিছুই বেটে নিয়েছিলাম, একটু লাল লঙ্কাগুলো বেটে নিয়েছিলাম, বেটে নিয়ে ওই মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, সমস্ত মশলাটা দিয়ে সবজিগুলোকে ভেজে নিলাম প্রথমে। ভেজে নেওয়ার পর আমি যে পাস্তাগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে,
তো সিদ্ধ করে জল ঝরানোর পরে আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম, সমস্ত সবজির সঙ্গে পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করছি। তো একটুখানি ভাজা ভাজা হয়ে এলে আমি একটুখানি মিষ্টি দিলাম, আর সে ছিল হচ্ছে সয়া সস। চিলি সসটা ফুরিয়ে গেছে জানেন, আনতে হবে, অনেক দিন হলো। সয়া সস আর দিলাম হচ্ছে টমেটো সস। আর আগে থেকে একটা ডিমের অমলেট, একটা নয় দুটো ডিম দিয়েছিলাম, ডিমের অমলেট করে রেখেছিলাম। তো সেই ডিমের অমলেটটা আমি এখানে দিয়ে দিলাম। তো বানাচ্ছি এগ পাস্তা যখন, তখন একটু বেশি করেই ডিমটা দিই। তো হচ্ছে দুটো ডিম ওই জন্য ভালো করে অমলেট করে বানিয়েছিলাম। সেই অমলেটটাকে কেটে কেটে টুকরো করে দিয়ে দিলাম। আরও খানিকটা আমি টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, যেহেতু টমেটোটা দেওয়া হয়নি ওই জন্য টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিলাম। দেখুন কী সুন্দর কালারটা এসছে। আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমার হয়েছে কি জানেন তো, যে কোনো রান্নাতে আমার মনে হচ্ছে কি না যে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিই, তাহলে কালারটা এসে যাবে, আমার খাটনি কম হবে, দেখতেও সুন্দর হবে, খেয়েও নেবে সবাই। তো সেই কারণের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর তারপরে চিনি লবণ সমস্ত কিছু একটু চেক করে নিলাম। তারপর দেখুন হয়েও গেল এটা খুব সুন্দর। তো গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে তারপরে প্লেটে প্লেটে এটাকে সার্ভ করে দিলাম। সবাই কিন্তু আমার এই পাস্তার অপেক্ষায় এখন রয়েছে। তো চলুন দিয়ে আসি এটাকে। আমি নাকি পাস্তা খুব ভালো বানাই, সবাই তাই বলে বাড়ির। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।